আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাবিদ নওসিফাত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদী পার। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের একটা নদী। তোমরা জানো নদীতে সবসময় স্রোত থাকে। আমরা ধরে নিই নদীর একটা স্রোত আছে, সেই নদীটার স্রোতের বেগ আমরা ধরে নিই স্রোতের বেগ। স্রোতের বেগ ইউ ইকুয়ালস টু আমরা ধরি 10 কিলোমিটার পার আওয়ার। নদীটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। নদীটার একটা প্রস্থ ধরি আমরা, প্রস্থ 500 মিটার। এখন আমাদের দুইজন বন্ধু হাবুল আর আবুল, তারা একদিন নদী পাড়ে ঘুরতে গিয়েছে। আবুল ঠিক করলো সে নদীর এই বিন্দু থেকে সাঁতার কেটে লম্বালম্বিভাবে সে সাঁতার কেটে নদীর অপর পারে পৌঁছাবে। এখানে আবুল পানিতে নেমে পড়লো। আবুল নদীটির এই বরাবর সাঁতার কাটা শুরু করলো, লম্বালম্বিভাবে সাঁতার কাটা শুরু করলো। কিন্তু আমাদের পাড়ে দাঁড়িয়ে যে আরেকজন বন্ধু আছে, সে হাবুল দেখতে পেলো আবুল আসলে নদীটির লম্বালম্বিভাবে যাচ্ছে না, আবুল আসলে কিছুটা বাঁকাভাবে যাচ্ছে। তাহলে আবুলকে কেন বাঁকাভাবে যেতে দেখলো? কারণ হচ্ছে আমার নদীতে যখন স্রোত থাকে, আবুল যখন এই লম্বালম্বিভাবে সে যাত্রা করা শুরু করলো, তখন নদীর স্রোত তাকে এভাবে আস্তে 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 এইদিকে নিয়ে চলে গেছে। তাহলে আবুলের যে বেগটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে আবুলের লব্ধি বেগ। এটা হচ্ছে আমাদের কি লব্ধি বেগ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখি। আবুল আসলে নদীতে আমার যদি স্রোত না থাকতো, অথবা এটা স্রোত ছাড়া নদী হতো, তাহলে আবুল যদি আমার লম্বালম্বিভাবে যাত্রা শুরু করে, তাহলে আবুল কিন্তু লম্বালম্বিভাবে এই বিন্দুটাতেই পৌঁছাতো। কিন্তু নদীর স্রোত থাকার কারণে আবুল কোথায় পৌঁছালো? আবুল এখানে পৌঁছালো। তাহলে আমার এই যে ইটোটুক যে এক্স অক্ষ বরাবর, ইটোটুক যে আচ্ছা আমরা এটাকে ওয়াই অক্ষ ধরে নিই, এই দিকে সাইডগুলোকে আমরা এক্স অক্ষ ধরে নিই, নদীর পাড়গুলোকে। তাহলে এক্স অক্ষ বরাবর যে আমার যে এই দূরত্বটুকু, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ড্রিফট। মানে আবুল আসলে নদীর এই সরাসরি বিপরীত বিন্দুতে থেকে, নদীর অপর পারে বিপরীত বিন্দুতে থেকে সে আসলে কতটুকু দূরত্ব সরে গেল, এটা হচ্ছে আমাদের ড্রিফট। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের আবুলের বেগ। সেখানে আবুল লম্বালম্বিভাবে যাওয়ার চেষ্টা করার পরও সে আসলে আমাদের বাঁকাভাবে গিয়েছে। সেটা এটা হচ্ছে আমার স্রোতের বেগ ইউ। তাহলে আমার এটা হচ্ছে আমার স্রোতের বেগে আর লব্ধি বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তোমাদের এখানে আমি একটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে তোমার এটা আগে পরে এসেছো, সেটা হচ্ছে আমাদের উপাংশের সূত্র। এটা যদি আমার একটা লব্ধি বেগ হয় আর, তাহলে আমার এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত? এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশটা হবে আর কস থিটা, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। ওয়াই অক্ষ বরাবর আমাদের উপাংশটা হবে আর সাইন থিটা। এখানে আমার আর কস থিটা কেন হইল? কারণ এই থিটা কোণটা আমাদের এক্স অক্ষের সাথে আছে। এই থিটা কোণটা যদি আমাদের ওয়াই অক্ষের সাথে থাকে, তখন কি হবে একটু দেখো। এই থিটা কোণটা যদি আমার ওয়াই অক্ষের সাথে থাকে, তাহলে আমার এই উপাংশটা হয়ে যাবে আর কস থিটা, আর এই উপাংশটা হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে থিটা কোণটা আমার জি অক্ষের সাথে থাকে, সেটাই হচ্ছে আমাদের উপাংশ। সেখানে আমাদের আর কস থিটা উপাংশটা হবে। এটুকু বুঝেছো? তাহলে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে একটা নদী কীভাবে লম্বালম্বিভাবে পার হয়ে যায়, সেটা আমরা দেখি। আমরা একটা নদী আঁকি আবার। ধরে নিই আগের মতো নদীটার প্রস্থ হচ্ছে আমাদের 500 মিটার, টু 500 মিটার। এটা হচ্ছে আমাদের প্রস্থ। এখানে আমাদের ভেলোসিটি অফ টাইড মানে স্রোতের বেগ
স্রোতের বেগটা আমরা ধরি, স্রোতের বেগটা এইদিকে, স্রোতের বেগটা আমরা ধরে নিলাম 10 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের আবুল এখানে আমরা যে লম্বালম্বিভাবে নদীটা পার হতে চাই, লম্বালম্বিভাবে নদী পার মানে সে সরাসরি নদীর অপর পারে এই বিন্দুটাতে পৌঁছাতে চায়, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর পারে সরাসরি এই বিন্দুটাতে পৌঁছে যায়, তার বিপরীত বিন্দুটাতে পৌঁছানো যায়। এটাকে আমরা একটা কি বলতে পারি, অপর পারে এক বিন্দু থেকে তার বিপরীত বিন্দুতে যাত্রা, এক বিন্দু থেকে বিন্দুতে যাত্রা। দেখো এখানে আমার যে এই দূরত্বটা আর আমার প্রস্থটা কি সেম না? সেম হওয়ার কারণে এখানে আমরা এটাকে আরেকটা কি বলতে পারি, প্রস্থ বরাবর যাত্রা। আবার দেখো আমার নদীতে যে কটা দূরত্ব আছে তার মধ্যে প্রস্থ বরাবর দূরত্বটা সবচেয়ে ছোট না? তাহলে আমরা এটাকে বলতে পারি ন্যূনতম দূরত্বে যাত্রা, ন্যূনতম দূরত্বে নদী পার। এই প্রশ্নটা এইভাবে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই কারণে এটা আমরা বক্স করে দিলাম। তাহলে দেখো আমার এখানে আবুল আসলে সে কীভাবে যাত্রা শুরু করবে, সে কীভাবে নদীটা পার হতে পারে। আবুল যদি তোমরা আগেই দেখছো, আবুল যদি এখানে লম্বালম্বিভাবে এই যাত্রা শুরু করে তাহলে কিন্তু স্রোতের বেগটা তাকে ঠেলতে ঠেলতে এদিকে নিয়ে যাবে, তাহলে সে কিন্তু আমার এই বিন্দুটা তার পৌঁছাতে পারবে না। আর সে যদি আমার এইভাবে যাত্রা শুরু করে তাও কিন্তু সে পৌঁছাতে পারবে না, কারণ আমাকে স্রোতের বেগটা তাকে এই বরাবর নিয়ে এদিকে নিয়ে চলে যাবে। তাহলে আমার তো একটা অপশনই রইল, সেটা হচ্ছে আবুল এই দিক দিয়ে যাত্রা শুরু করবে। তাহলে স্রোতের বেগটা তাকে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সে যে সরাসরি এই বিন্দুতে যাবে সেটা নিশ্চিত না, এর একটা সম্ভাবনা থেকে যায় সে এইখানে যেতে পারে। তাহলে আমরা ধরি আবুল এই বরাবর যাত্রা শুরু করেছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ আবুল, এখানে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ টাইড, ভেলোসিটি অফ টাইড। তাদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিই ভেলোসিটি অফ আবুল আর ভেলোসিটি অফ টাইডের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এটা এখানে আমরা দেখো, এখানে দেখো তাহলে আমরা এটাকে ভি অফ এ কে আমরা উপাংশে বিভক্ত করে ফেলি। তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের এখানে কোণটা হবে কত, 180 মাইনাস আলফা, তাহলে তার ভি অফ এর এখানে এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে, ভি অফ এ কোস 180 মাইনাস আলফা, আর এখানে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশটা কত হবে, ভি অফ এ সাইন 180 মাইনাস আলফা, এই হচ্ছে তার উপাংশ। তাহলে তোমরা এখানে দেখো আমার কিন্তু ভেলোসিটি অফ এ আর নাই, তাহলে আমার এখানে কিন্তু তিনটা বেগ রয়েছে, একটা হচ্ছে আমার এই ভি অফ এ, আরেকটা হচ্ছে ভি অফ এ কস 180 মাইনাস আলফা, আরেকটা হচ্ছে ভি অফ এ 180 মাইনাস আলফা সাইন 180 মাইনাস আলফা, আরেকটা হচ্ছিল স্রোতের বেগ ভেলোসিটি অফ টাইড। তাহলে এই তিনটা বেগ। এখন তুমি এখানে দেখবা আমার কোন বরাবর যেতে হবে, আমার নদীর এই প্রস্থ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর আমার যেতে হবে, এটা আমার ওয়াই অক্ষ বরাবর আমার যেতে হবে। তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর কোন বেগটা কাজ করতেছে, এই যে আমার ভি অফ ওয়াই, এই আমরা এই বেগটাকে নাম দিয়ে দিই ভি অফ ওয়াই, এটা থাকুক ভি অফ ওয়াই। এই ভি অফ ওয়াই বরাবর যে বেগটা এখানে একটা বেগে আছে, শুধুমাত্র এই বেগটার কারণেই সে ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে সে সরাসরি পৌঁছাবে। তাহলে এই দুইটা বেগের আমার এখানে কোনো ভূমিকা নেই, এই দুইটা বেগকে আমার ক্যান্সেল করতে হবে। তোমরা জানো এই দুইটা ভেক্টর কখন ক্যান্সেল হয়, যদি তাদের দিক বিপরীত থাকে। দেখো তাদের এখানে আমার ভি অফ এ কস 180 মাইনাস আলফা আর ভি অফ টি দুইটার দিক হচ্ছে বিপরীত। আরেকটা হতে পারে তাদের মান যদি সমান হয়। তাহলে আমি যদি লম্বালম্বিভাবে নদী পার হতে চাই তাহলে আমার একটা কন্ডিশনটা কি, আমার কন্ডিশন হচ্ছে আমার ভি অফ টি ইকুয়ালস টু ভি অফ এ কস 180 মাইনাস আলফা হতে হবে, এটাই হচ্ছে আমার কন্ডিশনটা। এটা আমি বক্স করে দিই।
আশা করছি তোমরা এই বন্ধু বুঝতে পারছো। এটা হচ্ছে আমার শুধুমাত্র ভি অফ ওয়াই এর কারণেই সে যাবে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখো, আমরা জায়গার পর বলেছিলাম ড্রিফট, তাহলে আমরা যদি লম্বালম্বিভাবে নদী পার হইতে চাই, আমার কিন্তু ড্রিফট কিন্তু এখানে শূন্য হবে, অর্থাৎ মানে এক্স অক্ষ বর্গ, তাই সে কোনো প্রকার দূরত্ব অতিক্রম করছে না। এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা কিন্তু আলফার মানটা বের করে ফেলতে পারি। দেখো ভি অফ টি ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস, আমরা জানি কজ 180 মাইনাস আলফার মান হচ্ছে মাইনাস কজ আলফা, কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ভিটি বাই ভি এ। তো আলফার মান হচ্ছে আমার এখানে কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভি এ, এই হচ্ছে আমার আলফার মান। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে আমাকে যদি জিজ্ঞাসা করে নদীটা পার হতে তার কতটুকু সময় লাগবে, অর্থাৎ আমার এখানে টি ইকুয়ালস টু কত, তাহলে তোমাদের এখানে আমি একটা সূত্র মনে করে দিতে চাই, আরেকটা সূত্র আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি। তাহলে তোমরা এখানে দেখো আমার এখানে এস ওয়াই কত, 500 মিটার। 500 মিটার হচ্ছে আমার দূর, এখানে প্রস্থটাই হবে আমার এখানে আমার অতিক্রান্ত সরণ। তাহলে আমরা এখানে এস ওয়াই এর জায়গায় ডি বসাই দিই। ভি অফ ওয়াই তোমরা এখানে জানো ভি এ সাইন 180 মাইনাস আলফা, তোমরা এটা জানো সাইন 180 মাইনাস আলফা ইকুয়ালস টু সাইন আলফা লিখি ইন্টু টি। তাহলে আমার এখানে টি এর মানটা কত আসতেছে, টি ইকুয়ালস টু ডি বাই ভি এ সাইন আলফা। এটুকু তোমরা আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার সময়, অতিক্রান্ত সময়টা, আর এইভাবে আমরা কোনটা বের করতে পারি। আর লব্ধিবেগের যে সূত্রটা, এই বরাবর আমাদের লব্ধিবেগের যে সূত্রটা, এখানে ভি আর, এখানে এই বরাবর আমাদের কাজ করতেছে, এখানে ভি আর, এই বরাবর সে লব্ধিবেগের সূত্রটা তোমরা জানো। এখানে আমাদের লব্ধিবেগের সূত্রটা হবে, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই দুইটা বেগ ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এক্স অক্ষ বরাবর আমার যে দুইটা বেগ ভি এ কস 180 মাইনাস আলফা বিটি, এই দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো শুধুমাত্র সেইখানে আমার ওয়াই অক্ষ বরাবর কোন বেগটা কাজ করতেছে, এখানে শুধুমাত্র আমার ভি আর ইকুয়ালস টু ভি ওয়াই, এই ভি ওয়াই বেগটা কাজ করতেছে, ভি ওয়াই ইকুয়ালস টু আমার ভি এ সাইন আলফা। তাহলে আমি লম্বালম্বিভাবে নদী পার হইতে চাইলে আমার লব্ধি বেগটা কত, ভি এ সাইন আলফা, আমরা এইটাই এখানে লিখতে পারি। আর আমাদের এই প্রশ্নটাতে বলেছে দেখো 500 মিটার প্রশস্ত একটা নদীতে স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, আবুল 20 কিলোমিটার পার আওয়ারে সাঁতরিয়ে লম্বালম্বি অপর পারে পৌঁছাতে চাইলে তাকে কোন দিকে সাঁতরাতে হবে, তার কত সময় লাগবে, কোন দিকে সাঁতরাতে হবে, অর্থাৎ আমার এখানে আমার আলফা কোনটা জানতে চাইছে, তার কত সময় লাগবে, এখানে আমার টি জানতে চাইছে, আর তার এখানে আমার লব্ধি বেগটা জানতে চাইছে। তাহলে চলো আমরা এখানে শুরু করি, অঙ্কটা করি, সলভ করি। তাহলে আমার নদীর প্রস্থ বলা আছে 500 মিটার, কিলোমিটার। নদীতে স্রোতের বেগ, ভেলোসিটি অফ টাইড 10 কিলোমিটার পার আওয়ার। আবুর সে 20 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বালম্বিভাবে সে অপর পারে পৌঁছাতে চায়। লম্বালম্বিভাবে সে এই বিন্দুটা থেকে, এই বিন্দু থেকে যাত্রা করে সে বি বিন্দুতে পৌঁছাতে চায়। কারণ আবুলের বেগটা তাহলে কোন দিকে হবে, আবুল কোন দিকে যাত্রা শুরু করবে, সে এই দিকে যাত্রা শুরু করবে। এখানে দেখো তার বেগ হচ্ছে বললাম হচ্ছে বি অফ এ ইকুয়ালস টু 20 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, বি অফ টি আর বি অফ এর মধ্যবর্তী কোণ। তাহলে চলো আমরা বি অফ একে উপাংশে ভাগ করে ফেলি। এখানে বি অফ এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে, আমার বি অফ এর আমার এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে বি অফ এ কস 180 মাইনাস আলফা। এটি তোমরা জানো এই কোণটা হচ্ছে আমার 180 মাইনাস আলফা কোণ। আর আমার তার এখানে তার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত হবে, ভি অফ আর ইকুয়ালস টু ভি এ সাইন 180 মাইনাস আলফা। তাহলে তোমরা একটু আগে দেখে আসছো আমার কন্ডিশনটা কী হবে। আমার কন্ডিশনটা হবে এক্স অক্ষ বরাবর আমার যে দুইটা বেগ কাজ করতেছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমার দুইটা বেগ কাজ করতেছে, এই দুইটা বেগ আমার সমান আর বিপরীত দিকে হইতে হবে। বিপরীত দিকে তারা আছে, বিপরীত দিকে হইলে এখন তাদেরকে আমার সমান করিয়ে দিই। ভি অফ টি ইকুয়ালস টু ভি এ কস 180 মাইনাস
আলফা। তাহলে আমরা VA cos 180 মাইনাস আলফাকে আমরা লিখতে পারি মাইনাস VA cos আলফা বিটি। তাহলে আমরা এখানে আলফার মানটা কত হবে, cos ইনভার্স মাইনাস বিটি বাই VA। এখানে আমার বিটির মান দেখো কত দেওয়া আছে, ভেলোসিটি অফ টাইট দেওয়া আছে আমার 10 কিলোমিটার পার আওয়ার মাইনাস 10, আর আমার ভেলোসিটি অফ আবুল দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমার cos ইনভার্স মাইনাস হাফ। আমরা জানি cos ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখান থেকে তার সময়টা বের করে ফেলি। টি কত হবে, টি ইকুয়ালস টু ডি বাই, এখানে হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ডি, ডি বাই ভি আর বা ভিও আমরা যেটাই বলি। তো এখানে আমার হবে VA সাইন আলফা। আলফার মানটা আমরা অলরেডি জানি 120 ডিগ্রি। তাহলে চলো 0.5 কিলোমিটার, ভি এর মান হচ্ছে আমার এখানে 20 ইন্টু সাইন 120 ডিগ্রি। তাহলে আমার রেজাল্টটা কত আসে, 0.028 আওয়ার। এটাকে আমরা সেকেন্ড মিনিটে নিয়ে যাই। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কীভাবে ন্যূনতম সময় একটা নদী পার হতে পারি। তাহলে চলো শুরু করি। ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম সময় নদী পার। তাহলে এটা আমরা ধরি একটা নদী, তার একটা প্রস্থ আছে, ডি, সেটা যে কোনো একটা হতে পারে। এটা হচ্ছে তার ভেলোসিটি অফ টাইট। এখানে হচ্ছে এটা হচ্ছে নৌকার বেগ, ধরে কেউ একজন এখানে নৌকা চালিয়ে যেতে যাচ্ছে, এটা হচ্ছে তার গতি বেগ। তাহলে আমরা একটু আগে দেখে আসছি আমার টি কি হবে, টি ইকুয়ালস টু ডি বাই এখানে ভিবি সাইন আলফা। এটাকে ভিএ ছিল, আমি এটা ভিএ তোমাদের বোঝার শুরুতে ভিএ করে নিই, ভিএ সাইন আলফা। এটা আমরা দেখে আসছি। তাহলে তুমি এদিকে একটু খেয়াল করো, টি এর সাথে আমার এই রাশিটুকু সম্পর্কটা কি। আমার টি যত বাড়বে আমার এই রাশিটা তো ছোটো হবে, অথবা এই রাশিটা ভিএ সাইন আলফা এটা যত বাড়বে ম্যাক্স হবে, আমার টি তত কমবে, আর এটা যত কমবে আমার টি তত বাড়বে। তাহলে এটা দেখো, টি এর সাথে আমার এটা সম্পর্কটা হচ্ছে VA সাইন আলফা, এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমার যখন VA তোমার ফিক্সড, আমি তোমাদেরকে একটা সুতার বেগ, সরি আমি কী বলতেছি, আমি তোমাকে সাঁতারের বেগ দিয়ে দেবো, অথবা তোমাকে একটা নৌকার বেগ দিয়ে দেবো, তুমি VA-কে চেঞ্জ করতে পারবে না। তাহলে আমার সম্পর্কটা কী এর সাথে হবে, সাইন আলফার সাথে হবে। তাহলে টি যখন মিনিমাম, সাইন আলফা তখন ম্যাক্সিমাম। তাহলে তোমরা জানো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত, সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। সাইন আলফা 1-এর থেকে মান বেশি হতে পারে না। তাহলে আলফার সাইন আলফা মান যদি 1 হয়, তেমন আলফা কোনটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমি যদি স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে লম্ব রওনা হওয়া শুরু করি, সাঁতার কাটা শুরু করি, অথবা নৌকা চালানো শুরু করি, তাহলে আমি ন্যূনতম সময়ে পৌঁছাতে পারবো। তাহলে তুমি এখানে দেখো, আমি কেন ন্যূনতম দূরত্বে আমি রওনা হইলে কেন আমি ন্যূনতম সময়ে পৌঁছাতে পারবো না। তুমি এখানে দেখো, ন্যূনতম দূরত্বে আমরা রওনা হওয়ার জন্য আমরা কোন দিকে রওনা হয়েছিলাম, আমরা স্রোতের প্রতিকূলে, স্রোতের বিপরীত দিকে আমরা রওনা হওয়া শুরু করেছিলাম, স্রোতের বেগ আমাদেরকে এখানে নিয়ে গিয়েছিল। তাহলে আমি যখন স্রোতের অনুকূলে যাওয়া শুরু করব, তখন আমার সময় আরও কম লাগবে। সেই কারণেই আমি যখন ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময়, এই দুইটা ঘটনা কখন একসাথে ঘটবে না। আমি যখন ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাবো, তখন আমি ন্যূনতম সময় নদী পার হতে পারবো না। আর আমি যখন ন্যূনতম সময় নদী পার হওয়ার চেষ্টা করি, তখন আমি ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবো না। তাহলে এখন চলো ন্যূনতম সময়ের একটা অঙ্ক দেখে আসি। দেখো
দেখো আমাদের এই প্রশ্নটাতে কী বলছে, 1 কিলোমিটার প্রশস্ত একটা নদীতে স্রোতের বেগ হচ্ছে আমাদের 12 কিলোমিটার পার আওয়ার। ন্যূনতম সময়ে একটি নৌকা ঠিক অপর পারে পৌঁছালে নৌকার বেগ আমাদের বলা হয়েছে 25 কিলোমিটার পার হয়। তার আমার ন্যূনতম সময়টা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ডায়াগ্রামটা আগে আঁকি। ডি ইকুয়ালস টু এখানে 1 কিলোমিটার, আর আমার এখানে স্রোতের বেগ বলে দেওয়া হয়েছে ভিটি 12 কিলোমিটার পার আওয়ার। আমার এখানে নৌকার বেগ বলা হয়েছে কত, যেহেতু এটা ন্যূনতম সময় পার হবে তাই আমাকে কী করতে হবে, লম্বালম্বিভাবে পার হতে হবে। তাহলে চলো এখানে আমি স্রোতের নৌকার বেগটাকে ধরি, ভি অফ বোট আমাকে বলা হয়েছে 25 কিলোমিটার পার আওয়ার, ন্যূনতম সময়। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে আমার সময় টি স্পষ্ট কত হবে, টি হচ্ছে ডি বাই ভিএ সাইন 90 ডিগ্রি। ভিএ সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার এখানে 1। তাহলে আমার কী হইতেছে, ডিএ বিএ ইন্টু 1, ডিবি ডিভাইড বাই বিএ ইন্টু 1। আমার সময় টি ইকুয়ালস টু ডি বাই বিএ, এটা। তাহলে এখানে দেখো আমি যে এখানে 90 ডিগ্রি কোণে যাত্রা করা শুরু করব, তাহলে আমার টি কত হচ্ছে এখানে, ডি বাই বি। এখানে আমার ডি কত, ডি হচ্ছে এখানে আমার 1 কিলোমিটার, আর এখানে আমার বিভি হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো 1/25 আওয়ার, তো 1/25 আওয়ার কত মিনিট হয়, হ্যাঁ তোমরা মিনিট আর সেকেন্ডে কনভার্সনটা করে নিও, সেটা আমি আর করে দেখাচ্ছি না। সেটা হচ্ছে আমার এই যে ন্যূনতম সময়, এটা হচ্ছে আমার ন্যূনতম সময়। তাহলে এটা লব্ধি বেগটা কত হবে, এখানে দেখো এখানে আমার তাদের ভিবি আর ভিটির মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা যদি আমার 90 ডিগ্রি কোণ হয়, তাহলে লব্ধি বেগটা বের করে ফেলি। লব্ধি বেগের সূত্রের মধ্যে তোমরা সবাই জানো, লব্ধি বেগটা আমার এদিকে হবে, এটা হচ্ছে আমার ভিআর। ভিআর সূত্রটা তোমরা সবাই জানো, ভিবি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস সরি সাইন আলফা, সরি ঠিক আছে, এটা কজ আলফাই হবে, কজ আলফা। তাহলে কজ আলফার কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, কজ 90 ডিগ্রির মান 0 হওয়ার কারণে আমাদের এই রাশিটা 0 হয়ে যাবে। তাহলে আমার এখানে লব্ধি বেগের মান কত হচ্ছে, ভিবি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। চলো আমরা নির্ণয় করে ফেলি এটা। ভিবির মান হচ্ছে আমার এখানে 25 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে দেখো 25 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আমার মান আসতেছে 27.73 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার লব্ধি বেগ। লব্ধি বেগের সূত্রটা তোমরা দেখছো। তাহলে 90 ডিগ্রি কোণে আমি যে রওনা হই, তখন আমার সেটা তুমি শর্টকাট হিসাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমার লব্ধি বেগটা কত হবে, ভিবি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। এখানে আমাদের এখানে আরেকটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে আমার ড্রিফট কত। ড্রিফট মানে তোমরা বুঝতে পারছো, সেখানে আমার সে এক অক্ষ বরাবর আমার সে কতটুকু দূরত্ব সরে যাবে, এটাই হচ্ছে আমার ড্রিফট। আগে বলেছে ড্রিফট। তাহলে দেখো আমরা ড্রিফট এখানে কীভাবে বের করতে পারি, আমার এক অক্ষ বরাবর যে দূরত্বগুলো আছে সেই দূরত্বটার সাথে এটা সম্পর্কিত হবে। দেখো আমার এখানে টিটা আছে, টি হচ্ছে 1/25 আওয়ার। যে সময় আমার কাছে আছে তার আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে আমার ড্রিফট। ভিটি এখানে এক অক্ষ বরাবর কিন্তু শুধুমাত্র আমার ভিটি বেগটাই কাজ করতেছে, ভিবি বেগের এখানে উপাংশ কিন্তু 0। তাহলে ভিটি ইন্টু টি, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার কিন্তু 1/25 কত হয়, 0.48 কিলোমিটার। এই ড্রিফটের ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এখানে আমরা নতুন একটা সমস্যা দেখি। সেখানে আমার এখানে বলা হয়েছে একটা নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে
4 কিলোমিটার/আওয়ার বেগে একটি নৌকা চালনা করলে সেটা কোন দিকে কত বেগে যাবে, আমার এখানে কতটুকু সময় লাগবে তার যেতে, আর আমার এখানে ড্রিফট কত হবে। তাহলে চলো এখানে আমরা এটা আঁকার চেষ্টা করি জিনিসটা। আমার একটা নদী, ভেলোসিটি অফ টাইড, স্রোতের বেগ বলা আছে এখানে 5 কিলোমিটার/আওয়ার। সেখানে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার/আওয়ার বেগে একটা নৌকা যাবে। তাহলে আমার এখানে নৌকার ভেলোসিটি অফ বি, এখানে আলফা কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমার এখানে ভেলোসিটি অফ বির মান কত বলা আছে, 4 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এখানে আমার লব্ধি বেগটা কোন দিকে হবে, লব্ধি বেগটা হবে এই বরাবর, আর লব্ধি বেগ আর এখানে মধ্যবর্তী কোনটা হবে থিটা। আমার প্রথম প্রশ্নটা কি বলেছে, কোন দিকে কত বেগে যাবে। তাহলে চলো এখান থেকে আমরা এটার বেগটা বের করি। ভি অফ আর, তোমরা সবাই সূত্রটা জানো, লব্ধি বেগের সূত্রটা, ভি অফ বি স্কোয়ার ভিটি স্কোয়ার প্লাস টোয়াইস ভিবি cos 60 ডিগ্রি। ভিবির মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, cos 60 মান হচ্ছে হাফ, 2 ইন্টু ভিবি 4 ইন্টু 5 হাফ। তো এটা সলভ করে দিই। 7.81 কিলোমিটার/আওয়ার। এখানে আমার থিটার মানটা কত হবে, সবাই তোমরা সূত্রটা জানো। এখানে আমার থিটা হবে, থিটা যেহেতু ওয়াই অক্ষের সাথে ভিটির সাথে আছে, তাহলে আমার এখানে হবে ভিবি সাইন মানটা কত আসে 4/2, 2 ইন্টু 2√3 tan theta equals to 2√3 divided by 5 plus 2 equals to 7। তাহলে আমার থিটা মানটা কত হচ্ছে, থিটা equals to tan inverse 2√3/7, সেটা হচ্ছে আমার থিটার মান। কোনটা বের করে ফেলি, কোনটা আসতেছে আমার এখানে 26.32 এরপর আমার কি বলেছে, টি এর মানটা বের করতে। টি এর মানটা আমরা কীভাবে বের করি সেটা সবাই জানো, টি ইকুয়ালস টু ডি। আমার এখানে নদীর প্রস্থ দেওয়া আছে 0.5 মিটার, অথবা এটা দেখো এখানে আমার ডি দেওয়া আছে। তাহলে এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। কারণ এখানে হচ্ছে আমার একটা ওয়াই অক্ষে এঁকেছি, আমি একটা লম্ব এঁকেছি, লম্ব হওয়ার কারণে এই কোণটা হবে আমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি হওয়াতে তাহলে দেখো টি ইকুয়ালস টু ডি বাই সে ভিবি কস, যেহেতু আমার ওয়াই অক্ষের সাথে কোণ আছে, এখানে কস 30 ডিগ্রি হবে, কস 30 ডিগ্রি। আমার ডি এর মান কত দেওয়া আছে 0.5, 0.5 ভিবি হচ্ছে 4 ইন্টু cos 30 ডিগ্রি। তাহলে চলো আওয়ার। এরপর আমাকে 3 নম্বর কোশ্চেনটা বলেছে আমার এখানে ড্রিফট কত হবে, এটা আমার এখানে থাকছে। দেখো এখানে আমার এক্স অক্ষ বরাবর বেগগুলো আমরা দেখি। ড্রিফট যেহেতু আমার এক্স অক্ষ বরাবর হবে, এটা হচ্ছে আমার ড্রিফট হবে, এখানে এটা হচ্ছে আমার ড্রিফট।
ড্রিফট যেহেতু আমার এক্স অক্ষ বরাবর হবে, তো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশগুলো আমরা নির্ণয় করে ফেলি। তো ভি অফ এক্স ভিটি cos 0 ডিগ্রি, কারণ ভিটি এক্স অক্ষ বরাবরই আছে, তাই cos 0 ডিগ্রি। কিন্তু আমার এই যে দেখো ভিবি কিন্তু এটার সাথে আলফা কোণ উৎপন্ন করে আছে, ভিবি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কেন নিলাম? এই যে দেখো আমার এইখানে এই মধ্যবর্তী কোণটা, এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ যদি ধরি, এক্স অক্ষ আর এই ভিবির মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চলো ভিটি প্লাস ভিবি cos 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার ভিএক্স। প্লাস ভিবি হচ্ছে আমার ভিবি কত, ভিবির মান দেওয়া আছে 4 ইন্টু cos 60 ভিএক্স এর মান হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কাছে সময় আছে, সময় কত 0.144 আওয়ার। তাহলে আমার টি কত হবে? ঠিক আছে, সরি, আমরা জানি সূত্রটা হচ্ছে S ইকুয়ালস টু ভিটি। আমি যেখানে যদি ড্রিফট বের করতে চাই, দিকে থাকো, এখানে ড্রিফট বের করতে চাই, ড্রিফট হবে ভিএক্স ইন্টু টি। তাহলে তিন মানটা আমরা কোথায় পেয়েছিলাম? একটু আগে যেমন টিটা বের করলাম, এটা হচ্ছে আমার যে 0.144 আওয়ার, এটা হচ্ছে আমার টি এর মান 144 কিলোমিটার। আমার ড্রিফট হচ্ছে 1.01 কিলোমিটার। এই পর্যন্তই ছিল। তাহলে দেখো আমরা আজকে ক্লাসে কী কী দেখেছি। নদী পার হওয়ার ক্ষেত্রে, নদী পারের ক্ষেত্রে কীভাবে আমরা লম্বালম্বিভাবে নদী পার হতে পারি, কীভাবে আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে পারি, আর কীভাবে আমরা স্রোতের অনুকূলে নদী পার হতে পারি। এই পর্যন্তই ছিল। এখন এই অঙ্কগুলো তোমার হাতে আনার ক্ষেত্রে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।